দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূল ও সুন্দরবনের নিরাপত্তায় কোস্ট গার্ড পশ্চিম জোনের উল্লেখযোগ্য সাফল্য দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকা, নদী তীরবর্তী অঞ্চল এবং বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ কোস্ট গার্ডের পশ্চিম জোন। নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা, চোরাচালান ও মাদক প্রতিরোধ সহ পরিবেশ ও মানবিক কার্যক্রমে সংস্থাটি অসামান্য সাফল্য অর্জন করেছে। সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫ বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা চিহ্নিতকরণ, চোরাচালান প্রতিরোধ, বনজ ও মৎস্য সম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, জলদস্যু ও বনদস্যু নির্মূল, জেলেদের নিরাপত্তা এবং সমুদ্র ও নৌপথে অবৈধ কার্যক্রম দমনে কোস্ট গার্ড জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। এর ধারাবাহিকতায় কোস্ট গার্ড পশ্চিম জোন দেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চল, মোংলা বন্দর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করে আসছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সুন্দরবনে ডাকাত ও জলদস্যু বিরোধী অভিযানে ৩৮টি আগ্নেয়াস্ত্র, ২টি হাতবোমা, ৭৪টি দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম, ৪৮৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ডাকাতদের হাতে জিম্মি থাকা ৫২ জন নারী এবং পুরুষকে উদ্ধার এবং ৪৯ জন ডাকাতকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া মানববিরোধী অভিযানে ৫,৬৭৪ পিস ইয়াবা, ১৩ কেজি গাঁজা, ১,২৫৬ বোতল বিদেশি মদ ও বিয়ার জব্দসহ ৫১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ অভিযানে ৮২৪ কেজি হরিণের মাংস, হরিণ শিকারের ৬০০টি ফাঁদ জব্দ এবং ২৯ জন শিকারীকে আটক করা হয়েছে। পাশাপাশি ১,৪০০টির বেশি গেওড়া ও গরান কাঠ, ২টি তক্ষক, ৬২টি বিভিন্ন প্রজাতির কচ্ছপ এবং ৩,৪০০ কেজি পলিথিন জব্দ করা হয়। অবৈধ মৎস্য আহরণ বিরোধী অভিযানে প্রায় ১,৪৭৩ কোটি টাকা মূল্যের ১২ কোটির বেশি মিটার অবৈধ জাল এবং ১২০ কোটি টাকা মূল্যের রেণুপোনা ও ১৪,০০০ কেজি জেলি পুষ্কৃত চিংড়ি জব্দ করা হয়েছে। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে চলতি বছরে কোস্ট গার্ড পশ্চিম জোন উপকূলীয় অঞ্চলের ২,০০০-এর বেশি দুস্থ ও অসহায় মানুষ ও শিশুদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করেছে। এছাড়া কোস্ট গার্ড পশ্চিম জোন পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে ৫০০-এর বেশি শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধিতে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, জেলে ও সাধারণ জনগণের অংশগ্রহণে পরিবেশ ও বন সংরক্ষণ, দুর্যোগকালীন উদ্ধার, অগ্নি নির্বাপন, দেশপ্রেম জাগ্রতকরণ এবং মাদক বিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোস্ট গার্ড পশ্চিম জোন প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপকূলীয় এলাকাগুলোতে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ এবং সদস্যদের নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এ সময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড সর্বদা সজাগ থাকবে বলে জানান তিনি। এছাড়াও রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সফরকালে নৌপথে নিরাপত্তা প্রদান, সুন্দরবনে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যটকদের নৌযানে লাইফ জ্যাকেট ব্যবহার ও অতিরিক্ত যাত্রী বহন রোধে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক আরও বলেন, আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড নৌবাহিনী, র্যাব, পুলিশ, বন বিভাগ ও মৎস্য অধিদপ্তর সহ বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করছে। উপকূলীয় নিরাপত্তার পাশাপাশি দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জানমাল রক্ষা, বন্দর নিরাপত্তা ও মানবিক সহায়তার মাধ্যমে কোস্ট গার্ড পশ্চিম জোন ভবিষ্যতেও জনগণের আস্থা ধরে রাখতে কাজ করে যাবে। খাদিজা রহমান তুলি, সকাল বাংলা নিউজ, নিউজ ডেস্ক।